নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আজকে যাব আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। দেখুন কি বিশাল লাইন পড়েছে, একদম নির্ভীকভাবে সেই পুলিশ স্টেশনকে লাইন দিয়েছি আমরা। এই সুবিশাল লাইন পার করে আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে একটা করে ব্যাগ দিচ্ছে, ব্যাগের মধ্যে জুতো ভরে আপনি দিলে ওরা একটি করে টোকন দেবে ওনাকে, সেই টোকনটা আবার জমা ফেরত দিলে আপনাকে জুতোটা ফেরত দেবে ওরা। আর দেখুন জগন্নাথ মন্দির। আর শহরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যা নামতেই দেখুন লাইটগুলো জ্বলতে কি সুন্দর লাগছে শহরটিকে। মেন গেটে চেকিং করার পর আমরা ভেতরে ঢুকে এলাম আস্তে আস্তে। আর আপনি খেয়াল রাখবেন, আপনার পকেটে নিঃশ্বাসে কোনো দ্রব্য, ছুরি, কাঁচি এই জাতীয় জিনিস না থাকে, তাহলে কিন্তু সেগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনাকে নিয়ে মন্দির ঢুকতে হবে নাকি। হ্যান্ডিক্যাম ক্যামেরা অ্যালাউ নেই, শুধুমাত্র ফোন অ্যালাউ আছে। আর আজ বিকালে একটু বৃষ্টি হয়েছে, তাই মন্দির চত্বর ভিজে আছে। যেটি হলো মেন গেটটি, একটি দিয়ে ঢোকাচ্ছে এবং একটি দিয়ে বার করছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকেও, কালকের মতন আজকেও প্রচুর প্রচুর মানুষ এসেছে মন্দির দর্শন করতে, জগন্নাথকে দর্শন করতে। আর সত্যি কথা, সন্ধেবেলা আলোতে যেন জগন্নাথ মন্দির ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে দেখুন আলোতে। এই দূর থেকে দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, কাছে গিয়ে দেখলে কি হবে জানি না। ফটোশুট করতে করতে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরের দিকে। আর এই জায়গাটি হলো ইসকনের মানুষরা যারা আছেন, প্রভুরা, তারা এখানে কৃষ্ণ দীক্ষা দিচ্ছেন, কৃষ্ণ নাম পাঠ করাচ্ছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে ওখানে লোকগুলো দেখছেন লাইন দিয়েছে মানুষগুলো, এখানে সবাইকে কৃষ্ণ পাঠ করাচ্ছেন ওনারা। আর এইদিকে এই যে জগন্নাথ মন্দিরের প্রথম মন্দির। এরকম 4টি মন্দির পার করে মেন মন্দিরে গিয়ে আমরা পৌঁছাবো। ভেতরে, মন্দিরের ভেতরে যদিও আপনার কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরে কোনো সিন আমরা দেখাতে পারবো না আমাদের। তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে। এগুলো হলো জগন্নাথদেব সুভদ্রা বড়রামের রথ। তর্ক বিতর্ক অনেক কিছুই থাকবে, তার মধ্যে একটা সময় 500 বছর পর হয়তো এটাও একটা ইতিহাসের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। এটি হচ্ছে প্রথম মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল, তাই ক্যামেরা করে আমরা দেখাতে পারলাম। দেখুন কি সুন্দর করেছে উপরটা। এখানে কোনো বিগ্রহ নেই, যদিও জগন্নাথের ছোট একটা মূর্তি আছে। ওটি পার করে চলে এলাম পদ্ম পুকুরের পাড়ে। এটা পদ্ম পুকুর, এই পুকুরটা পদ্ম ফুলের চাষ করা হয়েছে খুব সুন্দর করে। আমরা যারা পুরনো দীঘা এসেছি তারা অনেকেই জানি জায়গাটা একটা সময় বালির চড়া ছিল, সেই জায়গাটিতে এত সুন্দরভাবে একটা মন্দির তৈরি করেছে, সত্যি করে মানুষের চোখ প্রাণ সব জুড়িয়ে যায়। এই ঠাকুরটা খালি আমরা ভিডিও করতে পেরেছিলাম, তাও লুকিয়ে। এই দেখুন ওটি পার করে চলে এসেছে আমরা দ্বিতীয় মন্দিরের কাছে। ওই দেখা যায় আসল মন্দিরটি। আর এটা পার করে আমরা এসে এলাম। এটা ছিল প্রথমটি, এটা দ্বিতীয়টি, এরপর দুটি আছে, তারপরে হচ্ছে মেন জগন্নাথ দেবের মন্দির। কি সুন্দর লাগছে দেখুন, আকাশটা পুরো নীল হয়ে আছে। দেখুন যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখেছেন কত মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে আজকে জগন্নাথ মন্দিরে। এরকম অনেক বিগ্রহ পাবেন, গোটা মন্দির চত্বর ছড়িয়ে আছে। সবকটা বিগ্রহের নিচে নাম লেখা আছে কোনটা কোন বিগ্রহ। আমরা এখন এসে গেছি জগন্নাথ দেবের মন মন্দিরে। এখানে কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তবু লুকিয়ে যেরকম ক্যামেরা করতে পেরেছি ওটাই আমরা দেখা তুলে ধরলাম। জগন্নাথের দর্শন করে চলে এসেছি মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে এই একটি ঠাকুর আছে, এর নামটি ওখানে লেখা আছে, কিন্তু বুঝতে পারলাম না আমরা দূর থেকে। আর এই দেখুন এখানে একটা ঠাকুর আছে, এই যে এটি হচ্ছে মন্দির। ঠাকুরটা ভালো করে দেখায় আপনাদের, দেখতে পেয়েছেন? নামটা জানলে অবশ্যই বলবেন আমাকে, আমি জানি না ঠাকুরটার নাম কি আছে। এটি বড়দেবের মন্দির। আর এই জায়গাটা দেখছেন, এখানে প্রসাদ দিচ্ছে জগন্নাথ দেবের, লাইন দিয়ে মানুষের প্রসাদ নিচ্ছে। আর এইদিকে দেখুন মন্দিরটি কি সুন্দর লাগছে আর একবার।
সত্যি তর্ক বিতর্কের মাঝেও এত সুন্দর মন্দিরটিকে দর্শন করে সত্যি খুব ভালো লাগলো, মনের মধ্যে আলাদা তৃপ্তি পেলাম। এই যে লাইনটি দেখছেন, এই লাইনটি হচ্ছে প্রসাদের লাইন, সবাই প্রসাদ নিচ্ছে এখান থেকে। আমরাও গেলাম, গিয়ে একটু প্রসাদ নিয়ে খেয়ে নিলাম। যদিও প্রসাদটা ফ্রি অফ কস্ট, আমি চাইলে বাড়ির জন্য কিনেও আনতে পারেন। আর দেখুন এই দৃশ্যটি, এখানে চাঁদ মামা মন্দির শোভাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। কি সুন্দর লাগছে দেখুন গোটা মন্দিরটাকে এক ক্যামেরায়, মন ভরে যায় সত্যি এখানে এলে। এই দেখুন, সত্যি এখানে এতক্ষণ বসেছিলাম, কোথা থেকে যে ঘন্টা দিক পার করে গেল বুঝতেই পারলাম না, যেন আসতেই ইচ্ছা করছিল না এখান থেকে, চোখ জুড়িয়ে যাচ্ছিল। চলুন, দেখতে দেখতে 2-2.5 ঘন্টা কেটে গেল কোথা দিয়ে বুঝতেই পারলাম না। এবার যাই একটু হোটেলের দিকে, সমুদ্রের পাড়ে একটু বসে আবার হোটেলে চলে যাব। দেখেছেন কত বড় জায়গা, কত বড় এরিয়া নিয়েই মন্দিরটি তৈরি হয়েছে। এখনো দেখুন রাত প্রায় 8টার উপর বাজে, কত লোক, লক্ষ লক্ষ লোক এখনো ভেতরে রয়ে গেছে। এমনি নর্মালি মন্দির 7টা পর্যন্ত খোলা, কিন্তু বিশেষ কারণবশত আজ মন্দির খোলা আছে অনেকক্ষণ ধরে। এই যে আমরা এসে গেছি মেন গেটের কাছে, এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব মন্দির চত্বর থেকে। এখানে কত মানুষ বসে শান্তিতে একটু সময় পাস করে নিচ্ছে, যে কেউ শুয়ে পড়েছে, কেউ বসে আছে। আমরা একদম মেন মন্দিরের গেটের কাছে এসে গেছি, এই গেট থেকে বেরিয়ে গেলাম। চলুন ভিডিওটা যে এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। বাই বাই, টাটা।